একটা মাতাল ছেলে যদি ভগবানকে পায় তবে কেন আমরা পেতে পারি না? এই ঘটনা ঘটেছিল কেরালাতে কৃষ্ণবেণা নদীর তীরে কর্মবাদী গ্রামে। উপেন্দ্র কিশোর মঙ্গলের একজন স্ত্রী ছিল, নাম তার দয়াময়ী। আজ কতদিন হয়ে গেল আমাদের সন্তান সন্ততি কিচ্ছু হয় না। বলতে পারো কেন হয় না? জানো স্বামী, এটা যে আমার দোষ, তোমার দোষ। হ্যাঁ গো, আমি প্রতিদিন ভগবানকে ডাকি, কিন্তু ভক্তি করে ডাকি না। কেন জানি না, কেন হয় না। আজকে তোমার সঙ্গে পেয়ে আজকে না আমার চোখে জল এলো। চলো না দয়াময়ী, আমরা দুজনে মিলে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করি একটি পুত্র কিংবা একটি কন্যার জন্য। চলো। আরে কত কাল গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল কেন ঝরে অবিরাত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ঘরালে আকুল আমার মরমের ব্যথা, আজ কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দয়াময়ী, দয়াময়ী, ভক্তি করে যদি কেউ তাকে ডাকে, সে যে না দেখা দিয়ে থাকতে পারে না। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়, ডাকার মতো ডাকলে তারে ছবি পাওয়া যায়। মনে আকুল কণ্ঠে না ডাকিলে তার দেখা নাই হয়। ডাকার মতো ডাকলে তারে
ভালোবেসেছো আমাকে, তবে কেন কেন এত আমাকে নীরব হয়ে একটি পুত্র দিলে না? বেশ, তুমি যখন পুত্র দিলে না, চলো স্বামী এই দেশ ছেড়ে আমরা বৃন্দাবনে পালিয়ে যাই। কেন জানো, আমাকে সকলে নিপুত্রি বলে ডাকে। শোনো দয়াময়ী, যে দেশে যাও না কেন তোমাকে এই ভাষাটা শুনতে হবে, তার চেয়ে এখানে সাধন ভজন করো। অন্তর্যামী গোবিন্দ কৃপা করলে চোখের জল দিয়ে যারা ভগবানকে সাধনা করে ডাকে, এক মুহূর্তের জন্য গোবিন্দ বলে আমি সব কিছু ফেলে দিয়ে সেখানে ছুটে আসি। না হং তৃষ্ণা আমি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় মন ভক্ত রাত্র গায়ত্রী। ওগো নারদ, নারদ গো আমি বৈকুণ্ঠ তখন ছেড়ে দিই কখন জানো, যখন সকল ভক্ত একল শুনে আমায় হা কৃষ্ণ বলে কাঁদে, যখন হা গোবিন্দ বলে ডেকে ওঠে, আমি তখন সব কিছু ফেলে দিয়ে আমি ছুটে আছি আমার ভক্তের দ্বারে। চলো আমি গোবিন্দের কাছে গিয়ে জানাবো সব দুঃখের কথা। দয়াময়ীকে নিয়ে বাড়ির ঘরের মধ্যে গেলেন। কক্ষ কুটিরে বসে বসে স্বামী স্ত্রী দুজনে ক্রন্দনি করে আর নিত্য ভগবানের সেবা করে, গোবিন্দকে ডাকে। একদিন গোবিন্দের কৃপা বাড়ি হয়ে গেল, মা গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী পর্যন্ত কিন্তু বাবার কাজ ছিল। গর্ভে দেওয়া মানে দায়িত্ব বেড়ে গেল মায়ের। মাকে যত্ন করতে হচ্ছে। প্রহ্লাদ একদিনে হয়নি, তার মা যত্ন করেছিল বলে আজ একটি রত্ন পুত্র পেয়েছে। আর যেই পুত্র, যেই গর্ভ হয়েছে মায়ের, মা এখন আনন্দে গোবিন্দের কাছে গান করে, আগা জগ জন মন বিনোদিয়া, আগা জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া, জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া। শ্যামল সুর কিয়া, চাবুক দেখেছিস? চাবুক, যারা ঘোড়া চালায় তাদের হাতে চাবুক থাকে। গান গাইবি চাবুকের মতন, চুপ করে বসে থাক। শ্যামল সুর কিয়া মোহন মুরলিয়া, বাঁশির সুরে আয় ঘরে রে, আগা জগ জন মন বিনোদিয়া, কাগা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া, আগা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া। ওরে কদম তলায় কালো সচি, কেন রাধার নামে বাজাও বাঁশি, সুরের ঘরে, সুরের ঘরে, সুরের ঘরে, সুরের ঘরে উড়ি না দিয়ে আমার দর দিয়া, আহা জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আহা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া, আহা জগ জন মন বিনোদিয়া। প্রতিটা আসরে চার্জ দিতে হবে। এই দেখো চার্জ দিয়েছি, এবারে ফুলটা আমি ছোট। আহা, বিনোদিয়ার কাছেই কাজ আছে। জগ জন মন বিনোদিয়া, কাহা মুরলিয়া রে, আগা জগ জন মন বিনোদিয়া।
সঙ্গীত প্রেম, গানে আছে প্রাণ। আর নাহলে ওই দোকানের জর্দা পান খাবে। গুলি মারবি, পালিয়ে যাবি নদিয়াতে, এখানে উত্তর 24 পরগনা মানুষ ছটফট করে। গুলি করবি, ঠিক করে গুলি করবি, আগে পিছনে যেন কেউ দেখতে না পায় তুই কাউকে গুলি করেছিস। পেছনের কীর্তনে দেখবে আসলে সব মরে গেছে, তবে তোর গুলি করা সার্থক হবে। আর নালো টাকা কামানো হবে, ছাদ ঢালা হবে। কখন যে ছাদ ছিঁড়ে তোর গায়ে পড়বে, তুই যে মরে যাবি, তুই জল পাবি না। তাই তাই সঙ্গীতকে এইভাবে গাইতে হবে, চাবুকের মতো করে গাইতে হবে। সঙ্গীতে আছে প্রাণ। আর সঙ্গীত যদি সঙ্গীতের মতো হয়, ছুটে আসবেন তোমার আমার ভগবান। চুপকে চুপকে আসু বাগান। এই যে আমি কি করছো তুমি? কেন? ভগবানের নাম করছি। কি গো, আপনাদের ঘরে গর্ভবতী মাকে সাথ দেওয়া হয় তো? হ্যাঁ, কবার দেন? তাড়াতাড়ি করে বলবেন। 2 বার, 1 বার, আমাদের 3 বার। 5 মাসে, 7 মাসে, 9 মাসে। বলে খোকা তুই কি খেয়েছিস নাকি? খাইনি, দেখেছি। লোকে খাইয়েছে, আমি একটু দেখেছি। আচ্ছা আপনারা তাই বলুন তো, যদি 2 বারই হয়, 10 মাস 10 দিনের মধ্যে যদি 2 বার স্কুল খোলে, সে ছেলেটা স্টার পাবে না ফেল হবে? হিসাব করে বলুন। সে ছেলে তো 0 পাবে। हाँ? और আমরা বলি कि ना हम हीरो, मैं है हिंदुस्तानी, मैं गॉड हूँ। तू गॉड नहीं है, तू डॉग हूँ। मैं गॉड हूँ, देखो मैं डॉग हूँ, भगवान का डॉग हूँ। मेरा बाप है गॉड, मैं तस का डॉग हूँ। मेरा बगलेस लगा होते हैं। अधिका जीवन शून्य, अधिक शून्य बांधवा, पुत्रहीन गृह शून्य, सर्वशून्य दारिद्रता। যারা মালা পড়ে না, যারা দীক্ষা নেয় না, তারা ছাড়া কুকুর, যেখানে সেখানে মার খায়, অকালে মরে যায়। নিতাই গৌর হরি বল। আর এই বাবুর বাড়ির কুকুর দেখো, বগলেস লাগানো আছে। খারাপ কাজ যদি কখনো হুটুট খেয়ে পড়তে যাই, তখন মানুষ বলে বাবুর বাড়ির কুকুরকে মারিস না, এর স্বভাব ভালো। ভুল করে হুটুট খেয়ে পড়ে গেছে রে। নিতাই গৌর হরি বল। তাহলে এবার যদি বাড়ির কুকুর যদি হয়, যদি রক্ষা পায়, বাড়ির বাইরের কুকুর কি করবে? মার খেয়ে মরবে। তাহলে আপনারা কেন মালা পরছেন না? আমি আপনাদের কুকুর বলছি না। কুকুর যদি হবেন, ভগবানের কুকুর হন। ভগবান আমাদের পিতা, আমরা তার চাকর, দাসানুদাস যেন হতে পারি গো। তাই একটু মালা পরলে কত ভালো লাগে বলুন তো। কি এই যে মায়েরা দেখো তিলক পরে, মালা পরে আপনাদের কাছে সুন্দর শাড়ি পরে ভিক্ষা করলো। আপনারা যে যেমন যেমন যার স্বার্থ আছে আপনারা দিয়েছেন, যার যেমন ক্ষমতা তেমনি দিয়েছেন। কমিটি তো বলে না যে তুমি আমাকে 1 টাকা কেন দিয়েছো, তুমি 10 টাকা দাওনি কেন। কি কমিটি কি বলেছে? বলে। এটা হচ্ছে শ্রদ্ধায় দাগ। ভিক্ষা কে কবে কোথায় করেছিল? আমার ইচ্ছা ছিল আজকে প্রভাত যোগে গাইবো, কিন্তু যখন কমিটি বাবু সোনারা বললো যে না তুমি আজকে বিল্লমঙ্গল গাও, তাই আমি বিল্লমঙ্গল গাইলাম। কৃষ্ণলীলা গাইতাম। প্রভাত যোগে দেখবেন ভগবান কৃষ্ণ নিজেই ভক্তের কাছে ভিক্ষা চেয়েছিল। আহা, সে নিজেই বলেছিল, মুষ্টি ভিক্ষা দাও গো আমায়, ভক্ত সেবার তরে। কখনো বলেনি ভগবানের সেবা তোর, সিধা নিজে ভগবান। দেখেছো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তরা রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। 10 টাকা দিতে আমাদের কষ্ট হয়। বাড়িতে যদি দুপুরে খেতে যেতাম, আমাদের 50 টাকা ক্ষতি হয়ে যেত। আজকে যে ভগবানের অন্ন খেলেন, 10 টাকা দিলেন, 40 টাকা ডিউ রাখলেন, আবার সন্ধ্যাবেলায় পাবেন, হয়তো আবার 10 টাকা দিবেন, তাহলে আপনার 80 টাকা ডিউ থাকবে। এই 80 টাকা যত বাড়বে, আপনার ওখানে জমিনে বিক্রি হবে। নিতাই গৌর হরি বল। সকলের কাছে ঋণী থাকবেন, কখনো ভগবানের কাছে ঋণী থাকবেন না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, আমি দিই একবারে আর নিও মুহূর্তের বারে। দিয়ে দেবো আজ আজ করতে করতে 1 বছরে তোমাকে আমি বড় করাবো, আর নিয়ে নেব 1 সেকেন্ডে। কি করে? তোমাকে ব্যাঙ্গালোরে ভর্তি করে দেবো। তোমার ক্যান্সার আছে বলে 10টা ডাক্তারের কাছে চেক আপ করাবো। তোমার সব টাকা সরে গেল, এখানে ভিটে বাড়ি বিক্রি হলো, এবার তোমার বোঝা হবে কাঠের বোঝা। বলো হরি হরি বল। আর তখন তুমি কি বলবে জানো? হরি দাঁত তো আর নেই, রোগে তো সব গেছে। ভগবানের সেবায় চাইলে 10 টাকা দিয়েছি, ছেঁড়া নোটটা দিয়েছি, আর সেখানে স্ত্রীর জন্য গহনা কিনেছি ভালো করে। তাহলে তোর ক্যান্সার হবে নাকি আমার হবে? দিবি মুঠো ভর্তি করে দিবি,
মুঠো ভর্তি করে দান দিবি, দান দিলে তোর ক্যান্সার যাবে। দি সুপ্রিম পাওয়ার, দর্শন শাস্ত্রে ইংরেজিতে বললেন জওহরলাল নেহেরু, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজি গেটর মেচেন্সড কাইন শরণাগতি বেশ দা মেডিসিন হরি নাম বেশ দা মহাপ্রসাদ। যে প্রসাদ পেলে মানুষের ক্যান্সার দূরে যায়। করোনা তো অনেক দূরে নদীর পারে থেকে যায়, ক্যান্সার যার হয় তার অ্যান্সার থাকে না। আর যদি ভক্তি করে কেউ নামকে পান করে তার ক্যান্সার কাছে আর আসে না। চিনবে কি গো রাই কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। আমি যুগে যুগে জন্ম নিলাম, ওই আছি তোর প্রেমের নি। চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। আমি যুগে যুগে আমি যুগে যুগে আছি তোর প্রেমের গো, প্রেমিনী, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। সত্য যুগে জলাশয় যখন ছোট ছোট করে আমি ভটপত্রে ভেসেছিলাম শুধু তোমারই কারণ। জাতির ঘরে বাচ্চা যদি জন্ম করবি ভাই, গর্ভধারণ থেকে শুধু প্রসাদ খাবি তাই। সদা কৃষ্ণ নাম হরি নাম শোনো দেখো যত্ন করে, ছুটে যাবি না কখনো চকার বাক্সর ঘরে। টিভি দেখলে রে ভাই দেখো সন্তান ভালো হয় না, আবার টিভি দেখলে দেখো সন্তানের রামকৃষ্ণ হতে ভুলে না। আস্থা চ্যানেল দেখবি রে ভাই অতি যত্ন করি, রাম কথা হরি কথায় আছে দেখবি নয়ন ভরি। সিরিয়াল যদি দেখিস তোর চরিত্র ভালো হবে না, আর তোর গর্বে যে এসেছে কোনোদিন ভালো রবে না। চিনবে কি গো, চিনবে কি গো, চিনবে কি গো রাই কমলিনী, 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 চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। তেতা যুগের আমি অবতারে আমি সাগর বন্দন করেছিলাম তোমারই তরে। তেতার যুগে রাম অবতারে সাগর বন্দর করেছিলাম তোমারই তরে। রাবণ মেরে সীতাই উদ্ধার করি, বিভীষণে দেই রাজধানী গো, রাজধানী গো, রাজধানী। চিনবে কি গো রাই কমলিনী, উলুধ্বনি। কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। তারপরেতে নন্দের ঘরে নন্দের বোঝা বইয়েছিলাম তোমারই তরে। আবার রাখালের উচিষ্ট তুমি খাওয়ালে গো রাইধনী। চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। শুধু জল বয়ে যাওয়ার হরিনাম শোনা হইব না, কিন্তু যে কোনো একটা হচ্ছে তো নিতাই গৌর হরিব। বলে বাবাজি তোমার সঙ্গে আমি যাব। মা আমার রাখা প্রথমে ভিক্ষা করলো, আবার জল দিয়ে ঘুরে। জলের আরেক নাম জীবনে একটা ভালো পুণ্যের কাজ করছে। যাই হোক হরিবল হরিবল। ওরে কলি যুগে নদিয়ায় আসি, তোমার লাগি হলাম রাধে নবীন সন্ন্যাসী। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করি, ওই নামের প্রেমের ভিখারিনী, ভিখারিনী, ভিখারিনী। চিনবে কি গো রাই কমলিনী, তাই গৌর হরিবল। চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী। প্রেম সে বলো রাধা রানী কি জয়।